আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেলে অনেক বিষয় খতিয়ে খতিয়ে দেখা হচ্ছে। কিছু কিছু বিশ্লেষক এটাকে বিশ্লেষণ করছে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলে আশার আলো দেখলেও নিরাশা বা হতাশায় ভুগছেন বেসরকারি খাত। তারা কিছু যুক্তি তর্ক উপস্থাপন করছে, সেই যুক্তি তর্কের ভিতরে এক নাম্বার আছে যে বর্তমান উৎপাদন খরচ অনেক বেশি। তারা উৎপাদন খরচকে বেশি দেখিয়েছেন যে গ্যাস এবং বিদ্যুতের যে বিষয়টা আছে, এই বিষয়টা অনেক কস্ট, যে কারণে বিদ্যুৎ খরচ বেশি, গ্যাস খরচ বেশি, উৎপাদন খরচ বেশি, এবং সেই তুলনায় যেভাবে বিনিয়োগ আসার দরকার সেই বিনিয়োগটাও আসছে না, যে কারণে তারা হতাশায় ভুগছেন। যদি সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করে, সেক্ষেত্রে যে বাড়তি চাপ পড়বে, এটা সরকার যদি পরোক্ষ করের মাধ্যমে জনগণের কাছ থেকে তুলে নেয়, সেক্ষেত্রে তাদের উপরে হবে মরার উপর খাড়া ঘা, এমন তথ্যই তারা দিচ্ছেন। কেন? এই করের প্রভাবে তারা হয়তো তাদের আহ, চালানোকে জীবন চালানোকে অনেকটা দুর্বিষহ এবং কষ্টের মধ্যে যাবে, এটাই তারা বিশ্লেষণ করছে। এবং অনেকে চাকরি হারা হতে পারেন, বেতন বৃদ্ধির দাবি উঠবে, সেক্ষেত্রে অনেক বিষয় খেয়াল রাখতে হতে পারে। তবে আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সরকারি চাকরিজীবীরা যে নিম্নমানের জীবনযাপন করছে, কর্মচারীরা, এটা কি দেখার কেউ থাকবে না? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো প্রতি 5 বছর অন্তর অন্তর পে স্কেল দেওয়ার কথা, সেখানে আজ 11 বছর হয়ে যাচ্ছে, পে স্কেল হচ্ছে না। সরকারি চাকরিজীবীরা কত অসহায় অবস্থায় আছে সেটা একবার কর্মচারীদের আহ খোঁজ নিলে আপনি বুঝতে পারবেন। তাদের নুন আনতে পান্তা ফুরায় এমন একটা অবস্থা। তাহলে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পে স্কেল যে যেখানে আটকে আছে, অষ্টম পে স্কেল 2015 সালে, তাহলে এটাকে তারা ব্যালেন্স করবে কিভাবে? বিভিন্ন জন বিভিন্ন সাইডে মতামত বিশ্লেষণ দিচ্ছেন, কিন্তু আশার আলো হলো ডক্টর ইউনূস সরকার ইতিহাসে সাক্ষী হবেন, নবম জাতীয় পে স্কেল ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। সরকারি কর্মচারীরা এটা আশা করে, এবং আগামী কয়েকদিনের ভিতরে একটা ভালো ফলাফল আসতে পারে এমন তথ্যই আমি বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি। যদি এই ফলাফলটা আসে, তাহলে আমরা অবশ্যই ভালো হবে। তা না হলে যে অস্থিরতা তৈরি হবে সরকারি চাকরিজীবীদের ভিতরে, সেটাকে সামাল দেওয়া অনেক কষ্ট হয়ে যাবে। কারণ আপনি 15 লক্ষ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী, এবং শিক্ষক আছেন আরো অনেক, সব মিলাই অনেক কর্মচারী, সবাইকে কিভাবে ব্যালেন্স করবেন? সব ডিপার্টমেন্ট কিভাবে ব্যালেন্স করবেন? কষ্ট হয়ে যাবে। অতএব যেটা ন্যায্য দাবি, যেটা ন্যায্য অধিকার, যেটা রুলসে আছে, সেটা কেন দিবেন না? সবকিছু ভুলে আমরা আশা করব সরকারি কর্মচারীরা নবম পে স্কেল পাবেন। যেহেতু পে কমিশন তার চূড়ান্ত সুপারিশ দিয়েছেন, আপনার বিরোধিতা করবেন তাহলে ওই সময় করতেন। তাই ভালো থাকবেন। বিরোধিতা নবম পে স্কেলের জন্য না করে দ্রুত পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করবেন, এটাই আমরা আশা করি। তো ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।